আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীর তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্ন দেশে কুয়াশার ভিতরে কাঁঠাল ছায়ায় পিছনের লোক পিছন পিছনে যে আছে পিছনে আসেন ভাই আস্তে আস্তে আসেন আরো পিছনে আসতে গিয়া হয়তো দেখি সুদর্শন উঠেছে সন্ধ্যার বাতাসে, এখানে দাঁড়াবেন এখানে দাঁড়াবেন হয়তো খইয়ের ধান। সকলেই জেনে থাকবেন যে 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে আমরা লক্ষ্য করেছি যখন একটি ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকার আবহমান গ্রাম বাংলার কোনো উন্নয়ন করেনি। তারা মেগা প্রজেক্টের মাধ্যমে মেঘা দুর্নীতি করেছে। এই জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন জনগণের পাশে থাকুন, জনগণকে ভালোবাসুন। আমরা চিন্তা করলাম জেলা যুবদল কিভাবে জনগণের পাশে থাকা যায়। সে কারণে আমি আমার জেলা যুবদলের সদস্য সচিব সহ আমরা লালমনিরহাট জেলায় এরকম আমরা রাস্তা সংস্কার করেছি, আমরা রাস্তা বেঁধে দিয়েছি, আমরা জঙ্গল পরিষ্কার করেছি, আমরা বৃক্ষরোপণ করেছি। এবং আপনারা যখন আমরা জানতে পারলাম যে একটি ব্রিজ থেকে একটি শিশু পড়ে মারা গিয়েছে, তখন থেকে আমাদের ভেতরে একটা কাজ করলো যে একটা ব্রিজের কারণে একটা বাচ্চার জীবন যায়, এটা খুবই দুঃখজনক। তখন আমরা সেই সেতুটি করতে গিয়ে এরকম আমরা দেখলাম অনেক এরকম সতী নদী রয়েছে যেখানে এরকম সেতু নেই। মানুষ তখন আমাদেরকে আহ্বান করা শুরু করলো। সেখানে আমাদের যে অঙ্গ সংগঠনের আমাদের যে সংগঠনের যুবদলের নেতারা রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করা শুরু করলো। তার এই ধারাবাহিকতায় কিন্তু আজকে আজিতবাড়ি উপজেলা যুবদল এই মহিষতুলিতে এই রত্নাই নদীর উপরে যে সেতুটি নির্মাণ করে আজকে জেলা যুবদল আমার সদস্য সচিব হাসান আলী, যুগ্ম আহ্বায়ক আলম এবং লাবলু ভাই সহ আমরা এখানকার যুবদলের সভাপতি ইদ্রিস ভাই, বান্না ভাই সহ এখানে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মূল লক্ষ্য যেটা সেটি হচ্ছে এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্টকে লাঘব করা। আমাদের লক্ষ্যই হচ্ছে মানুষের মাঝে এই মেসেজটি দেওয়া যে বিএনপি উন্নয়নের দল, জনগণের দল। বিএনপি জনগণকে ভালোবেসে জনগণের পাশে থাকতে চায় এবং জনগণকে পাশে রাখতে চায়। আমরা চাই জনগণকে ক্ষমতায়ন করতে। আমরা জনগণের ভোটাধিকার নিশ্চিতের জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান কিন্তু দীর্ঘ 17 বছর তিনি এই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু সংগ্রাম করে গেছেন। সেই সংগ্রামে আমরাও শরিক ছিলাম। আমরা চাই আগামী দিনে আরো এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষকে সাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং এই অঞ্চলের মানুষ আমরা বিশ্বাস করি এরকম কর্মকাণ্ডের কারণে বিএনপিকে তারা ভালোবাসে এবং আগামী দিনে তারা ধানের শীষে ভোট দেবে এবং আমরা মনে করি তারা বিএনপির পাশে থাকবে। 6টি ব্রিজ হইল, আমাদের আরো 2টি ব্রিজ আমাদের হাতে রয়েছে। আমরা সেই 2টি স্বল্প সময়ের মধ্যে উদ্বোধন করবো। সেই 2টি আমাদের চলমান, সেগুলো আমাদের একটিতে আমাদের যুবদলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি আব্দুল মুনাইম মুন্না আসার কথা রয়েছে, তাকে নিয়ে আমরা উদ্বোধন করব। সর্বোপরি বাংলাদেশের মানুষকে আমরা বুঝাতে চাই যে তারেক রহমানের দল, জিয়াউর রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, সর্বোপরি এই অঞ্চলে মামাটি মানুষের নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুরুজ জনগণকে ভালোবেসে তিনি জনগণের পাশে থাকতে চান। তিনি কিন্তু আমাদের নির্দেশ দিয়েছেন যে জনগণকে ভালোবাসতে হবে এবং জনগণের পাশে তোমাদেরকে থাকতে হবে। এই কাজগুলোর মধ্য দিয়েই তার আহ্বানে আমরা জনগণের পাশে আসছি। ব্যাপক কাজ করবেন যে 5ই আগস্ট এটি গণ অভ্যুত্থানের পরেই আমাদের পার্টির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, তারা সবসময় আমাদের নির্দেশনা দিয়েছেন যে যুবদলকে জনগণের পাশে থাকতে হবে, জনকল্যাণে কাজ করতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা এর আগে রাস্তার 2 পাশে জঙ্গল পরিষ্কার করেছি, রাস্তা চলাচল অনুপযোগী ছিল সেগুলো মেরামত করেছি এবং আমাদের যে নদী, বিশেষ করে লালমনিরহাট সদর উপজেলায় সতী নদীর উপরে প্রথম আমরা একটি ব্রিজ করতে যেয়ে দেখলাম যে গত 17 বছরে আওয়ামী লীগ ছোট ছোট যে কাজগুলো ছিল এই ফ্যাসিস্ট সরকার সেই ব্রিজগুলোও করেনি, যার কারণে মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে। তারই ধারাবাহিকতায় আমরা সতী নদীর উপরে অলরেডি 4টা ব্রিজ কমপ্লিট করেছি এবং রত্নাই নদীর উপরে ওই পাশে একটি ব্রিজ আমাদের হয়েছে ঝারিজারে এবং এই ব্রিজটিও আমরা আজকে কমপ্লিট করলাম। আমাদের আরও 2-3টি ব্রিজ হাতে রয়েছে, একটি পুনিয়াগাছ টাঙ্গুর বাজার, একটি গোরবারঘাট গোকুন্ডা, আর একটি হারাটি ইউনিয়নের সেক্রেটারি বাজারের পশ্চিম পাশে আরও একটি ভাসমান ব্রিজ হবে। আমরা
জনগণের এই দুর্ভোগগুলোকে কিছু সময়ের জন্য লাঘব করার জন্য অস্থায়ীভাবে আমরা এই ব্রিজগুলো নির্মাণ করতেছি। আমরা আশা করতেছি জনগণ যদি বিএনপির প্রতি আস্থা রাখে, তারা যদি বিএনপিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে, ইনশাল্লাহ এই ব্রিজগুলো স্থায়ী রূপে পাকা করে এই ব্রিজগুলো তৈরি করা হবে। তারই ধারাবাহিকতা আমরা ব্রিজগুলো করতেছি। আপনারা আরো লক্ষ্য করবেন যে এই ব্রিজটি আপনারা চিন্তাই করতে পারবেন না, দিনে মিনিমাম 500 মোটরসাইকেল যাতায়াত করে। এই জায়গায় কি নৌকা ছিল, ওই নৌকা দিয়ে আসলে এটা নৌকা দিয়ে যাতায়াতটা যতটুকু কষ্ট না, তার থেকে বেশি কষ্ট সন্ধ্যা হলেই এই লোকের যাতায়াত সব বন্ধ হয়ে যায়। যার কারণেই মানুষের কষ্ট লাঘব করার জন্য আমরা অস্থায়ী একটি ব্রিজ নির্মাণ করে দিলাম এবং ব্রিজটি অনেক শক্তিশালী করেই করছি। অটো ভ্যান যা আছে মাইক্রোও যাইতে পারবে, কোনো সমস্যা নাই। আমরা এই ব্রিজটিতে মানে খুবই শক্তিশালীভাবে করেছি। ইনশাআল্লাহ লালমিয়া জেলা যুবদলের জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সর্বোপরি আমাদের যে প্রিয়তত্ত্ব কাজগুলো দুলু মহোদয় সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন যে তোমরা এই কাজগুলো করো, জনকল্যাণমূলক যে কাজগুলো আছে সেগুলোর সাথে সম্পৃক্ত থাকার জন্য উনি আমাদেরকে সবসময় নির্দেশনা দিচ্ছেন। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে যে আসলে এক একটা ব্রিজ এক এক জায়গায় এক এক রকম। যেমন আমরা ওই যে ঝাড়িঝাড়ে যেটা করছি ওইটা দিয়ে প্রায় 200 বেশি স্টুডেন্ট মানে কোমলমতি ছেলেমেয়েরা পড়াশোনা করার জন্য ওই পাশে যায়। এখন ওইটা মাথায় রেখে ওই জায়গায় আমরা রশি দিয়ে মানে সুন্দর করে করছি, যাতে বাচ্চা কাছে ওই ব্রিজ দিয়ে যাওয়ার সময় তাদের মনটা যেন উৎফুল্ল থাকে, তারা যেন বুঝে যে আমরা একটা ভালো ব্রিজ দিয়ে পারাপার হচ্ছি। আবার এই ব্রিজটাতে আমরা রশি দিলাম না, এই ব্রিজটাতে স্কুলের বাচ্চা কাচ্চা চাইতে আপনার মোটরসাইকেল এবং অটো বেশি যাতায়াত করে, যার কারণে এইটা আবার একটু ভিন্ন ধরনের করা হলো। টাঙ্গুর বাজারে যেটা আছে কুনিয়াগাছ, ওইটাতে যখন আপনারা আবার যাবেন, যেটাতে আনিস ভাই বললো যে আমাদের কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাই আসার কথা, ওইটা ডিজাইন দেখবেন আরো একটু ভিন্ন। এগুলো আসলে ওই এলাকার সার্বিক পরিস্থিতির উপরে ডিজাইনগুলো করা। ধন্যবাদ, ঠিক আছে।